বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা পদ্মা সেতু পার হব। আমি এখন আছি পদ্মা সেতুর মাওয়া প্রান্ত, মানে ঢাকা প্রান্ত থেকে। আমি টোল প্লাজা পার হয়ে ভিডিওটি শুরু করলাম। আমি বাম পাশের লেন ধরে পদ্মা সেতুর দিকে এগিয়ে যাচ্ছি। ডান পাশে আপনারা দেখছেন যে একটি বাস চলে যাচ্ছে। বাসের গতি আমার বাইকের চেয়ে বেশি ছিল। পদ্মা সেতুতে বাইকের গতি সীমিত করে দেয়া আছে। সর্বোচ্চ 50 কিলোমিটার ঘন্টায় এই গতিতে চালাতে হবে এবং পদ্মা সেতুর উপরে বাম দিকে একটা লেন আছে, এই লেন ধরে চালাতে হবে। কারণ আপনারা জানেন যে শুরুতে যখন পদ্মা সেতু উদ্বোধন করা হলো তখন বিচ্ছিন্নভাবে বাইক চালাতে গিয়ে একাধিক দুর্ঘটনা হয়। আমরা এখন পদ্মা সেতুর মূল সেতুতে উঠে যাচ্ছি। দুই প্রান্তে আসলে কয়েকটি ভাগে ভাগ হয়ে সেতুটি নেমে যায়, তার একটি ভাগ দিয়ে আমরা উঠে যাচ্ছি। আমি যথারীতি পদ্মা সেতুর বাম পাশের লেনে আছি, যেটি বাইকের জন্য নির্ধারিত লেন। আর একটু সামনে গেলে আমরা সেতুর মূল যে স্ট্রাকচার সেটার উপরে উঠে যাব। পদ্মা সেতু প্রায় 6 কিলোমিটার দীর্ঘ, আপনারা সকলে জানেন। তো দেখা যাক যে আমরা কত সময়ে পদ্মা সেতু পার হতে পারি। আমি আমার বাইকের গতি নিয়ন্ত্রিত রেখেছি। অনুমোদিত গতি এখানে ঘন্টায় 50 কিলোমিটার, মাঝে মধ্যে একটু বেশিও হতে পারে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, এই কারণে বাম পাশের লেনে লাল রঙের কিছু ব্যারিকেড দেয়া আছে, কারণ বাম পাশের লেনে অনেক জায়গায় পানি জমে গেছে, যাতে দুই চাকার বাহন বাইক চালাতে বেশ অসুবিধা হতে পারে। সেজন্যে বাম পাশের লেনে থাকার বিষয়টা একটু শিথিল করেছে হয়তো। বাম পাশে আমি অনেক জায়গাতেই ব্যারিকেড দেখলাম। আমি বাইকের গতি একটু কমালাম, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, কারণ বৃষ্টির মধ্যে জোরে বাইক চালানো নিরাপদ নয়। আপনারা দেখতে পাচ্ছেন উপরে মেঘ এবং ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। বৃষ্টির মধ্যে আসলে বাইক চালাতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ হয় না। এবং সেতুর উপরে আপনারা দেখছেন যে রক্ষণাবেক্ষণের কাজে যারা নিয়োজিত তারা আছে। আমার ডান পাশ দিয়ে আরও একটি গাড়ি চলে গেল, একটি প্রাইভেট কার, আরও একটি মোটরসাইকেল চলে গেল এবং উনিও বাম পাশের লেন না মেনে মূল সেতুর উপর দিয়ে চালাচ্ছেন। আমিও এই মুহূর্তে মূল অংশে আছি, সেতুর মূল অংশে আছি, কারণ বাম পাশে অনেক জায়গাতেই ব্যারিকেড দেয়া। দুর্ঘটনা এড়ানোর জন্য কর্তৃপক্ষ এটা করেছে, কারণ বৃষ্টির মধ্যে আমি আগেই বলেছি যে অনেক জায়গাতেই পানি জমে গেছে। আমরা এগিয়ে যাই। ইতিমধ্যে আমরা প্রায় 1/3 চলে এসেছি, কারণ বাইকে আসলে সেতু পার হতে খুব বেশি সময় লাগে না। দৃশ্যটা কেমন লাগছে আপনাদের মন্তব্য করে জানাবেন। দুই পাশের সেতুর রেলিং আমাদের পেছনে ফেলে পেছন দিকে চলে যাচ্ছে এবং সেতুর উপরে আপনারা দেখছেন যে গাড়ি একের পর এক পার হচ্ছে এবং মাঝে মধ্যে ঝাঁকি লাগছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে। এবং আকাশের উপরে রয়েছে মেঘ, যে কোনো সময় জোরে বৃষ্টি নেমে যেতে পারে। এবং এই মুহূর্তে অল্প অল্প বৃষ্টি অবশ্য পড়ছে এবং আমি অল্প অল্প ভিজেও যাচ্ছি। আমার ক্যামেরাটা ওয়াটারপ্রুফ থাকায় সুবিধা হয়েছে যে আমি এই অবস্থাতেও ভিডিওটা ধারণ করতে পারছি। যাই হোক, আমার মনে হচ্ছে যে অন্যান্য দিনের তুলনায় আমি যেহেতু নিয়মিতই পদ্মা সেতু এপার ওপার করে থাকি, অন্যান্য দিনের তুলনায় গাড়ির চাপ অনেক কম। কারণ দেশের পরিস্থিতি অনুযায়ী আপনারা জানেন যে কারফিউ চলছে, যদিও দিনের বেলা মানে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা, এই 11 ঘন্টা কারফিউ শিথিল রাখা হয়েছে। তবুও মানুষের মনে অনেকটাই আতঙ্ক বিরাজ করছে, হয়তো গাড়িও কম চলছে। যাই হোক, আমরা প্রায় অর্ধেক পথ পার হয়ে এসেছি
এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে পদ্মা নদীর পানির অংশ দেখা যাচ্ছে। বিপরীত দিক থেকে গাড়ি আসছে, যেটা মাঝখানের সেতুর ডিভাইডারের অপর পাশে পড়েছে। সেদিক থেকেও গাড়ি আসছে, আমরা এদিক থেকে যাচ্ছি। পদ্মা সেতুর উপরে ইলেকট্রিসিটি সরবরাহের জন্য, আলো সরবরাহের জন্য যে পিলারগুলো আছে সেগুলো দেখতে আসলে সারিবদ্ধ পিলার দেখতে বেশ ভালোই লাগছে। আসলে পদ্মা সেতু দক্ষিণবঙ্গের মানুষের একটা স্বপ্নের নাম এবং একটা আবেগের নাম। এই দৃশ্য দেখে কার না ভালো লাগে। যারা দক্ষিণবঙ্গের মানুষ আমরা একটা সময় এই পদ্মা নদী পার হতে কত কষ্ট করেছি সেটা শুধুমাত্র আমরাই জানি। তাই পদ্মা সেতু যখন এখন নিমেষেই পার হয়ে যায়, আসলে আনন্দে মন ভরে ওঠে। দেখা যাক আর কত সময় লাগে আমাদের। এই ভিডিওটা আমরা আনকাট রাখবো, শুরু থেকে শেষ পর্যন্ত। মাঝখানে কোথাও কাটিং হবে না কিংবা এডিটিং হবে না, শুরু থেকে নিরবিচ্ছিন্নভাবে শেষ করব এবং কোথাও স্লো মোশন কিংবা গতি বাড়িয়ে দেয়া এরকম কিছু থাকবে না। পদ্মা সেতু পারের একটা আনকাট ভিডিও আপনাদের উপহার দিতে চাই, তাই এইভাবে ভিডিও করব। আগেই আমি পরিকল্পনা করে রেখেছিলাম। দেখা যাক। আমার বাইকের গতি যথেষ্ট কম, কারণ বৃষ্টির মধ্যে চালাতে আসলে একটু অসুবিধাই হচ্ছে। এবং পদ্মা সেতু পার হওয়ার সময় যেটা আমি অনেক সময় অনুভব করি, দুই পাশ থেকে প্রচণ্ড বাতাসে বাইকটা অনেক সময় দুলে ওঠে। এই জন্য বেশি গতিতে চালালে আসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। যারা বাইক হাইওয়েতে চালান তারা বিষয়টি মাথায় রাখবেন। শুধু সেতুর উপরেই না, যে কোনো জায়গায় যদি ফাঁকা জায়গা হয় সেখানে বাইক অনেক সাবধানে চালাতে হয়, যদি দুই পাশ থেকে বাতাস আসে। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক। আর বেশি সময় লাগবে না। আমি একটার পর একটা গাড়ি পার হয়ে যাচ্ছি। সামনে একটা পিকআপ ভ্যান দেখা যাচ্ছে। এইটাকে ডাইনে রেখে আমি একটু বাম দিক দিয়ে ঢোকার চেষ্টা করব, কারণ সেতুর উপরে বাস আছে, যেটা দুর্ঘটনার কারণ হতে পারে। তাই আমি ধীরে ধীরে বাম দিক দিয়ে উঠে গেলাম। যাই হোক, সামনে এগিয়ে যাচ্ছি, দেখা যাক। আর বেশি সময় লাগবে না। আমি আবার লেনের মধ্যে ঢুকে গেলাম, কারণ আকাশের যে অবস্থা, পেছনে ছিল বৃষ্টি ভেজা। যাই হোক, একজন লোক আমাকে সিগন্যাল দিচ্ছে, তিনি আমার কিছু বলতে চান। তিনি আসলে লিফট চান। আমি তাকে লিফট দিলাম। তিনি আসলে রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীদের মধ্যে একজন। তিনি আমাকে বললেন যে সামনে 3 নম্বর ক্যাম্পের সোজা তিনি নামবেন। যাই হোক, আমি তাকে সানন্দেই লিফট দিলাম। 3 নম্বর ক্যাম্পটা সম্ভবত সেতু যেখানে শেষ হয়েছে তার বাম দিকে কোথাও, আমি ঠিক জানি না। আমি তার কাছে জিজ্ঞাসা করে নিশ্চিত হয়ে নিলাম। তিনি আমাকে বললেন, হ্যাঁ, সেতু যেখানে শেষ হয়েছে সেখানে সাইনবোর্ডের কাছে ওনাকে নামিয়ে দিলেই হবে। যাই হোক, পদ্মা সেতুর উপর থেকে আমি এই প্রথম কাউকে লিফট দিলাম। আগে এই ধরনের ঘটনা ঘটেনি। আমি সবসময় একা একা অধিকাংশ সময় যাতায়াত করি, কিন্তু এই প্রথম পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কোনো কর্মী আমার কাছে লিফট চাইল। যাই হোক, আমরা দুইজন এখন এগিয়ে যাচ্ছি। আমার ক্যামেরার ডিসপ্লেটা অন করা ছিল। উনি আমার কাছে জানতে চাইলেন যে এই ক্যামেরাটা আমি কেন ব্যবহার করছি। আমি আসলে বললাম যে ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করে থাকি, সেই জন্যই পদ্মা সেতু পারের এই ভিডিওটা করলাম। যাই হোক, যদি ক্যামেরার ফ্রন্ট সাইড চালু থাকতো তাহলে ওনার চেহারাটাও দেখা যেত। সেটা যদিও অতটা গুরুত্বপূর্ণ না। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আসলে মূল নদী এখন আমাদের সেতুর নিচে আর নেই, এখন আমরা ভূমির উপর দিয়ে যাচ্ছি। এখন আস্তে আস্তে মাটির উপর নামার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন আমাদের সেতুর নিচে মাটি আছে, পানি নাই। যাই হোক, আমরা অনেকটাই পথ চলে এসেছি। উনি আমাকে আমার পেছনে যিনি লিফট নিলেন সামনের ওই সাইনবোর্ডটা দেখিয়ে দিলেন।
ওনাকে নামিয়ে দিতে, তাই আমি বাইকটা এখানে দাঁড় করিয়ে ওনাকে নামিয়ে দিচ্ছি। ওনাকে নামিয়ে দিয়ে আমি আবার যাত্রা শুরু করলাম। আসলে আমার আজকের উদ্দেশ্য ছিল পদ্মা সেতুর এক পার থেকে আরেক পারে যাওয়া বাইক ভিউ কেমন হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য। বাইকটা আমি আর একটু সামনে নিয়ে যাব। সামনে দেখেন যে রাস্তা দুই দিকে ভাগ হয়ে গিয়েছে। বাম দিকে শেখ রাসেল ক্যান্টনমেন্ট, যেটা পদ্মা সেতু সাথে সাথে নির্মাণ করা হয়েছে। আমরা চলে গেলাম ডান দিকে। আমি যাব আমার গ্রামের বাড়ি নড়াইলে। আমি ডান দিকের রাস্তাটায় ঢুকে গেলাম। যাই হোক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।